গতকালের পর আজও সন্দেশখালীতে সিবিআই নিহত প্রদীপ মণ্ডলের বাড়িতে সিবিআই আধিকারিকরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। গতকাল পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং যে জায়গায় অর্থাৎ ক্রাইম সিন, সেই ক্রাইম সিনেও গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আর গতকালের পর আজও সন্দেশখালীতে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, এক কথায় গতকাল একাধিক জায়গা থেকে তারা জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছিল, আর আজও তদন্ত করা হচ্ছে। আজকে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে? দেখো, এই মুহূর্তে সিবিআই যারা আধিকারিকরা তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রদীপ মণ্ডলের যে বাড়ি, সেই প্রদীপ মণ্ডলের বাড়িতে কিন্তু এসে পৌঁছেছেন। এবং আমরা দেখেছিলাম গতকাল সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যিনি ডিআইজি তিনিও উপস্থিত ছিলেন এবং তার সাথে অন্যান্য অফিসিয়ালসরাও উপস্থিত ছিলেন। তারা কিন্তু কথা বলেন এবং তারা যখন কথা বলছিলেন সেগুলোর কিন্তু সমস্ত ভিডিও রেকর্ডিং করা হয়। আজও কিন্তু যদি দেখা যায় সিবিআই এর যারা অফিসিয়ালসরা তারা কিন্তু গেছেন প্রদীপ মণ্ডলের বাড়ির ভিতরে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা প্রবেশ করেন এবং মূলত যিনি আইও তিনি উপস্থিত রয়েছেন এবং তার সাথে আরো 3 জন অফিসার রয়েছে। এই যে রাস্তা, গতকাল এই রাস্তা ধরেই কিন্তু সিবিআই এর টিম গেছিল এবং সামনে যে একটি স্কুল রয়েছে সেই স্কুল অবধি তারা যায় এবং গতকালই দেখা গেছিল যে বারবার তারা কিন্তু যে ডিস্টেন্সগুলো রয়েছে সেই ডিস্টেন্সগুলো তারা নোট ডাউন করছিল। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে আরও যে বিভিন্ন যে জায়গাগুলো অর্থাৎ ঘটনার বিস্তার কতটা রেডিয়াস জুড়ে রয়েছে সেই সমস্ত কিছুকে কিন্তু তারা নোট ডাউন করে। এবং তারপর যেটা দেখা গেল, আজও কিন্তু সিবিআই এর আইও সহ 4 জন যে অফিসার তারা কিন্তু এলেন প্রদীপ মণ্ডলের বাড়িতে এবং ইতিমধ্যেই তারা প্রদীপ মণ্ডলের বাড়ির ভিতরে প্রবেশ করেছেন এবং তারা আজকেও কথাবার্তা বলবে তার পরিবারের লোকেদের সাথে। এবং মূলত যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে তার ইম্প্যাক্ট কিছু হয়েছিল কিনা, তার ইম্প্যাক্টের জেরে কিছু হয়েছিল কিনা এবং এই ঘটনার সূত্রপাত কিভাবে হলো সেই সমস্ত বিষয় আজও কি ডিআইজি গিয়েছেন নাকি অন্যান্য তদন্তকারী অফিসাররাই রয়েছে? না দেখো, এখনো পর্যন্ত কিন্তু আজকে যেটা দেখা গেল যে সিবিআই এর যিনি ডিআইজি গতকাল তিনি কিন্তু এখানে আসার পর এখান থেকে কিন্তু তিনি বসিরহাটের দিকে চলে যান এবং বসিরহাটেই কিন্তু তিনি ছিলেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় আজকে সিবিআই এর আইও সহ যে অন্যান্য অফিসাররা রয়েছে তারা কিন্তু রয়েছে এবং তারাই মূলত এসেছে। মূলত গতকাল যেটা দেখা গেছিল একবারে কিন্তু গেটের ভিতর থেকে অর্থাৎ এইখান থেকে ভিতরের অংশ এবং যে পিছনের দিকে যে জায়গাগুলো রয়েছে প্রতিটা জায়গায় কিন্তু সিবিআই এর অফিসাররা যারা আত্মীয়রা ছিলেন এই প্রদীপ মণ্ডলের তাদেরকে নিয়ে গিয়ে দেখিয়েছিল যে ঘটনাগুলো কোথায় কোথায় ঘটেছিল এবং গোটা বিস্তারটা কতটা ছিল সেটাকে কিন্তু তারা গতকালই মেজারমেন্ট করেছিল। এবং আজ কিন্তু ফের তারা কথা বলতে এসছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যখন ঘটনা ঘটেছিল মূলত কারা কারা উপস্থিত ছিল, কাদের কাদের আইডেন্টিফাই করা গেছিল এবং তার পাশাপাশি কারা কারা আনআইডেন্টিফাইড হয়ে রয়েছে যাদের জন্য নতুন সাক্ষ্য প্রমাণের দরকার, সেই সমস্ত কিছুর জন্যই কিন্তু তারা আজকে কথা বলতে এসেছেন। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা এই প্রদীপ মণ্ডলের রয়েছে সিবিআই আধিকারিকরা। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।